নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, অধীর চৌধুরীর কি হলো। বিভিন্ন বিষয় কিন্তু অধীর চৌধুরী রাজনৈতিক ভবিষ্যৎ এবং সেটা নিয়ে যে একটা জল্পনা শুরু হয়েছিল, সেটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা থমকে গেল বিভিন্ন যে আশেপাশের ঘটনা তাকে কেন্দ্র করে। অবশ্যই বাংলাদেশ উত্তাল হয়ে উঠল এবং বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হঠাৎ আকস্মিক তার প্রয়াণ ঘটল এবং বাদবাকি ঘটনাসমূহ ঘটার মাধ্যমে কিন্তু অধীর চৌধুরীর যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটা নিয়ে একটা জল্পনা তুঙ্গে উঠেছিল। তিনি তৃণমূল থেকে অফার পাচ্ছিলেন, বিজেপির বিভিন্ন নেতৃত্বরা তার সঙ্গে যোগাযোগ রাখছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ রাজনীতিতে অধীর চৌধুরী বেশ খানিকটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। এবং তার কারণ কিন্তু গত কয়েকদিন আগে সেন্ট্রাল কমিটির যে বৈঠক হয়েছিল কংগ্রেসের, সেখানে কিন্তু অধীর চৌধুরীকে সরাসরি প্রাক্তন রাজ্য সভাপতি বলে ঘোষণা করা হয় এবং তারপর কিন্তু অধীর চৌধুরীও বেশ খানিকটা উষ্মা প্রকাশ করেন এই ঘটনার নিরিখে। তাহলে এবার অধীর চৌধুরীর পরবর্তী স্টেশন কোনটা? অর্থাৎ তিনি আগে কংগ্রেসে আসার আগে ঠিক যেমন অন্য দলে ছিলেন, তারপর বহুদিনের কংগ্রেসের পুরনো প্রার্থী এবং পুরনো সাংসদ, 25 বছর ধরে তিনি সাংসদ, এবং এইবার রাজনীতিতে আসা নবাগত প্রার্থী এবং বহরমপুরে অধীর চৌধুরীর নিজের গড় যেটাকে বলা হতো এতদিন, সেখানে তাকে হেরে যেতে হলো। এবং তারপর থেকে কিন্তু অধীর চৌধুরীর সঙ্গে বেশ খানিকটা দূরত্ব বাড়ছিল সেন্ট্রাল কমিটির, অর্থাৎ কংগ্রেসের যে দিল্লির কমিটি আছে তাদের, এবং মল্লিকার্জুন খার্গের সঙ্গে অধীর চৌধুরীর দূরত্ব কিন্তু বেশ খানিকটা দিনের আলোর মতন স্পষ্টই ছিল, যেখানে অধীর চৌধুরী কিন্তু লোকসভার বিরোধী কংগ্রেসের দলনেতা ছিলেন গত 5 বছর, এবং সেই জায়গা থেকে অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেসের যে কেন্দ্রীয় কমিটি তাদের যে পলিসি, সেটার কিন্তু একটা বেশ খানিকটা দূরত্ব অনেক দিন ধরেই ছিল। তার কারণ অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে রীতিমতন তুলোধনা করেন কিন্তু তৃণমূল কংগ্রেসকে, এবং সেটা কিন্তু কোথাও গিয়ে কংগ্রেসের, অর্থাৎ দিল্লির কংগ্রেসের খুব একটা পছন্দ নয়। এবং সেই নাপসন্দ কাজ যে অধীর চৌধুরী করছেন, তাকে কিভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি রাখা যায় সেটা কিন্তু বেশ খানিকটা চাপের হয়ে গেছিল, যেখানে 4 জুন রেজাল্ট বেরোনোর পর থেকে কিন্তু INDIA জোট তৈরি করে লোকসভার অভ্যন্তরে তারা মোদী সরকারের বিরোধিতা করছে। সেখানে অধীর চৌধুরীর এই যে বিভিন্ন পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা, সেটা খুব একটা ভালো চোখে যে নিচ্ছিল না কেন্দ্রীয় কমিটি, সেটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছিল। কিন্তু এবার এতদিন পর অধীর চৌধুরীর উষ্মা প্রকাশ, এবং তারপর থেকে কিন্তু অধীর চৌধুরীকে নিয়ে খুব একটা খবর কোথাওই আমরা শুনতে পাইনি, এবং অধীর চৌধুরী কোনো নতুন দল জয়েন করছেন কিংবা নতুন দল তৈরি করছেন, নাকি কংগ্রেসেই কোনো গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন, তেমন কিন্তু কোনো খবর আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করিনি। কিন্তু এই মুহূর্তে যেটা সূত্র মারফত খবর উঠে আসছে, তিনি কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চলেছেন, এবং অবশ্যই লোকসভার বিরোধী দলনেতা এই মুহূর্তে কিন্তু রাহুল গান্ধী। INDIA জোট যে তৈরি হয়েছে তার প্রধান মুখ লোকসভার অভ্যন্তরে রাহুল গান্ধী, এবং অবশ্যই গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী যে বেশ খানিকটা এই মুহূর্তে কংগ্রেসের 1 নম্বর মুখ, সেটা কিন্তু আর বলে বুঝিয়ে দিতে হয় না। এবার সেই রাহুল গান্ধীর সঙ্গে কিন্তু অধীর চৌধুরী দেখা করবেন, তেমনই কিন্তু একটা খবর ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। তাহলে কি কোথাও গিয়ে আবারও অধীর চৌধুরীর ওপর ভরসা রাখতে চলেছে কংগ্রেস? তেমন কিন্তু একটা সম্ভাবনা আবারও ভেসে উঠেছে, এবং অবশ্যই অধীর চৌধুরীকে যে অত সহজে কংগ্রেস ছেড়ে দেবে না কিংবা ঝেড়ে ফেলবে না, সেটা কিন্তু অনেকেই মনে করছিলেন। কিন্তু সেখানেই কিন্তু বাদ সাধছিল যে কথাটা, সেটা কিন্তু বিজেপির বেশ কিছু নেতা নেতৃত্বের সঙ্গে অধীর চৌধুরীর কিন্তু বেশ খানিকটা যোগাযোগ তৈরি হয়েছিল, তেমন কিন্তু একটা খবর সূত্র মারফত উঠে এসেছিল। এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের তরফেও কান্দির যে বিধায়ক, তিনিও কিন্তু অধীর চৌধুরীকে আহ্বান জানিয়েছিলেন যে মুর্শিদাবাদের স্বার্থে যদি অধীর চৌধুরী আসতে চান, তাহলে তারাও কিন্তু রাজি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে অধীর চৌধুরী আসতেই পারেন দলে। সুতরাং সমস্ত জায়গা থেকেই কিন্তু অধীর চৌধুরীকে নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল বেশ গুরুত্বপূর্ণভাবে এবং ইঙ্গিতপূর্ণভাবে।
রাহুল গান্ধীর সঙ্গে এই মুহূর্তে অধীর চৌধুরীর দেখা করাটা কিন্তু বেশ খানিকটা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি কোথাও গিয়ে এই সম্ভাবনাও রয়েছে যে লোকসভায় যেখানে অধীর চৌধুরী হেরে গিয়েছেন তাকে কোথাও গিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে প্রবেশ করানো এবং রাজ্যসভায় বিজেপি সরকারের কে আক্রমণ করার ক্ষেত্রে মল্লিকার্জুন খার্গের পাশাপাশি অধীর চৌধুরী আর একটা মুখ কিংবা কংগ্রেসের একটা স্তম্ভ হিসেবে দেখা দিতে পারে। ঠিক তেমন একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ অধীর চৌধুরী কিন্তু সবসময় মোদি বিরোধিতার ক্ষেত্রে কিংবা এনডিএ সরকারের বিরোধিতার ক্ষেত্রে সর্বাগ্রে তাকে দেখা গেছে এবং তিনি কিন্তু কখনোই পিছপা হননি। এবং সেই জায়গা থেকে অধীর চৌধুরীর মতন লড়াকু একজন এমপিকে কোথাও গিয়ে সামগ্রিক সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং তাকে কোথাও গিয়ে সম্পূর্ণ কংগ্রেস দল থেকে ছেঁটে ফেলা কিংবা তাকে অপ্রাসঙ্গিক করে ফেলা, সেটা কোথাও গিয়ে হয়তো কংগ্রেস করবে না তেমন নির্বুদ্ধিতার কাজ। কারণ অধীর চৌধুরী কিন্তু তাদের দলের অন্যতম একজন মুখ এবং অবশ্যই বিভিন্ন বিজেপির যারা নেতার আছেন তাদের সঙ্গে কিন্তু যে সম্পর্ক অধীর চৌধুরীর সেটা কিন্তু অত্যন্ত ভালো, সেটা কিন্তু অবশ্যই কংগ্রেস নেতৃত্বরা জানেন। এবং অবশ্যই আমরা কিন্তু জানি, আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যে সোনিয়া গান্ধীর সঙ্গে কিন্তু কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ইতিমধ্যেই ভোটে হেরে যাওয়ার পরও কথা হয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু সোনিয়া গান্ধীর সঙ্গে যে কথা হয়েছে অধীর চৌধুরী জানিয়েছিলেন। সেখানেও কিন্তু সোনিয়া গান্ধীও বলেছেন যে উনি যে হেরে যাবেন, অর্থাৎ অধীর চৌধুরী যে হেরে যাবেন, সেটা কখনোই তাদের কাছে প্রত্যাশিত ছিল না। সুতরাং গান্ধী পরিবারের অন্যতম প্রিয় যে সদস্য অধীর চৌধুরী, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বোঝাই যাচ্ছে এবং সেই জায়গা থেকে রাজ্যসভার নতুন সাংসদ হিসেবে অধীর চৌধুরী প্রবেশ করলে কিন্তু তা খুব একটা অবাক করা একটা ঘটনা ঘটবে না। এবং অবশ্যই এই মুহূর্তে কূটনৈতিক দিক থেকে কিন্তু অধীর চৌধুরী যদি রাজ্যসভার অভ্যন্তরে থাকেন তাহলেও যে রাহুল গান্ধী কিংবা গোটা কংগ্রেস দলকে গাইড করতে পারবেন একজন দীর্ঘদিনের সাংসদ এবং দীর্ঘদিনের তার যে অভিজ্ঞতার মাধ্যমে, সেটাও কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জায়গা। সুতরাং অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে গড়ায় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর, সেটা যেমন লক্ষণীয় একটা জায়গা, ঠিক তেমনভাবেই অধীর চৌধুরী কিন্তু রাজ্যে যে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে সেই নিয়ে খুব একটা আর মুখ খুলছেন না বিভিন্ন জায়গায়, সেটাও কিন্তু একটা লক্ষণীয় জায়গা। তাহলে কি কোথাও গিয়ে রাজনৈতিক নদীতে তিনি জল মাপছেন এবং কংগ্রেসে তার জায়গাটা কি সেটা তিনি বুঝে নেওয়ার চেষ্টা করছেন। এবং কংগ্রেসে যদি তাকে রাজ্যসভার সাংসদ কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদ না দেওয়া হয়, তাহলে কি কোথাও গিয়ে এই মিটিংটাই তার কাছে কংগ্রেসে থাকার শেষ মিটিং, এমনও কিন্তু হতে পারে। এমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না সম্পূর্ণভাবে। তার কারণ রাজনীতিবিহীন অধীর চৌধুরী যে থাকবেন না সেটা কিন্তু সবারই জানা। এবং সেই জায়গা থেকেই কিন্তু অধীর চৌধুরীকে যদি কংগ্রেস এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ না দেয় রাজ্য রাজনীতির ক্ষেত্রে কিংবা কেন্দ্রীয় রাজনীতির ক্ষেত্রে কিংবা সংসদে অভ্যন্তরে, তাহলে কিন্তু অধীর চৌধুরী যে কোনো সময় এনডিএ সরকারের সঙ্গে যোগ দিতে পারে, সেটা কিন্তু বেশ খানিকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা অবশ্যই নজর রাখবো যে ওয়াকিবহল মহলের যে সমস্ত সম্ভাবনাগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম তার সঙ্গে কোনটা মিলে যাচ্ছে অধীর চৌধুরীর পরবর্তী ভবিষ্যতের জন্যে এবং কোন দিকে গড়াচ্ছে অধীর চৌধুরীর পলিটিক্যাল ক্যারিয়ার। আপনাদের জানাতে থাকবো সমস্ত খবর। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।